নাই নাই নাই, ইমানকে, ইমানের তলোয়ারকে ধার দিতে হবে। আল হক মরুন, হক কথা তিতা হলো বলতে হবে। মুমিন যে বলবে হুজুর ঠিকই আছে, করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ইমান পরিষ্কার হয়, ঠিক না? এজন্য ইমানের কথা দৃঢ়তার সাথে, আকীদার কথা বলতে হবে। আমার নবীকে সুমা মারাজাল্লাহ 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। ভাইয়েরা আওয়াজ দেন না, পড়ে আছে নাউজুবিল্লাহ। আমার হুজুর জিন্দা নবী, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি, আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই। সাংবাদিক অর্থ আপনার জানা নাই মুসলমান। মুফতি সাহেব, আপনি সাংবাদিক অর্থ, সাংবাদিকদেরকে খুশি করার জন্য, মিডিয়ার ভাই বাবাদেরকে খুশি করার জন্য আপনি অন্য ব্যাপারও বলতে পারেন। মেসেঞ্জার তেনাকে বলা হয়, পেগাম্বার নবী তেনাকে বলা হয়, তিনি সত্য কথা হকের থেকে হকই আনেন, তিনি সত্য থেকে শুধু কেবল সত্য আনেন। তো সংবাদ পাঠকের মধ্যে, পাঠের মধ্যে সত্য মিথ্যা দোনোটা মিশ্রিত থাকে। আপনি সুমা মারাজাল্লাহ আমার হুজুরে পাককে এখানে জার্নালিজম, আপনি জার্নালিস্ট আর মেসেঞ্জারের মধ্যে পার্থক্য বুঝেন না, তাহলে আমাদের অধপতন আসবে না তো কাদের অধপতন আসবে? আমরা দেশ বারবার স্বাধীন করলেও কখনো এটা স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর প্রতি আদব মোহাব্বত আসতেছে, আমার হুজুরে পাকের উপরে যতক্ষণ পর্যন্ত না আদব আসতেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে বান্দার প্রবেশ করবে না। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার কথা কে ভয় করে? কে ভয় করে? কারণ আল্লাহকে দেখেই নাই, ভয় করবে কিভাবে? ভয় আসবে কিভাবে? যখন আমার হুজুরে পাক দয়াল নবী, নূরের নবী, রাহমাতুল আলামিন নবীর মোহাব্বত আপনার অন্তরের মধ্যে আসবে, আদব আসবে। যখন আদব এবং মোহাব্বত অন্তরে প্রবেশ করবে, খোদা